আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমোহনমোলা। আমার আজকের বিষয় হচ্ছে, আমার কাছে অনেক রোগী আসে, বলে যে আমার শরীর দুর্বল, উইকনেস লাগে, কাজে মন বসে না, দুশ্চিন্তা আসে, বিভিন্ন সমস্যার কথা বলে এবং বুক কাঁপাকাঁপি হয়। আমি অনেক অবজারভেশন করে দেখতেছি যে যাদের ইমিউনি সিস্টেম দুর্বল তাদের যাদের শরীরটা দুর্বল লাগে, বুক কাঁপাকাঁপি হয়, বিভিন্ন দুশ্চিন্তা আসে, ঘুম হয় না। আর এটার মধ্যে আরেকটা কারণ হচ্ছে, যাদের ইমিউনি সিস্টেম দুর্বল তারা পায়খানাটা কষা থাকে। পায়খানাটা কষা যাদের থাকে তাদের খাবারটা সঠিকভাবে হজম হয় না, হজম প্রক্রিয়াটা ভালো হয় না। এই জন্য আমাদের পায়খানাটা কষা যদি থাকে, হজম প্রক্রিয়া যদি ভালো না হয়, তাহলে আমাদের বডিতে যে আমরা যে খাবারগুলা খাই, খাবার থেকে যেমন আমাদের পুষ্টিগুণগুলা সব কোলন থেকে পাঠাবে লিভারে, লিভার বন্টন করবে সব জায়গায়। এখন আমার যদি পায়খানা হঠাৎ শক্ত, হঠাৎ নরম, হঠাৎ কষা, ইনডাইজেশন হয়, তাহলে আমাদের খাবারটা যদি সঠিকভাবে হজম প্রক্রিয়া না হয়, পায়খানা যদি সঠিকভাবে না হয়, বাথরুমটা, তাহলে আমাদের পুষ্টিগুণটা আসবে কোন জায়গা থেকে? এজন্য আমার কথা হচ্ছে যে আমরা পেটের গাট ফ্লোরাটার একটু যদি সঠিক ব্যালেন্সে আনি এবং হজম প্রক্রিয়াটা যদি আমরা সঠিক করি, তাহলে আমাদের এই দুর্বলতা, ইমিউনি সিস্টেম দুর্বল, যেমন যাদের ইমিউনি সিস্টেম দুর্বল তাদের ভিটামিন এর অভাব থাকে, ডির অভাব থাকে, আয়রনের অভাব থাকে, ক্যালসিয়ামের অভাব থাকে। এমনও দেখা গেছে অনেকের পায়খানা কষা আছে, তাদের দীর্ঘদিন রক্ত স্বল্পতা পাওয়া যায়। হিমোগ্লোবিনের পরিমাণ থেকে 4, 6, 7, 8, আমাদের নর্মাল ভ্যালু থাকে 12 থেকে 14। এর যদি কম হয় তাও রক্ত স্বল্পতা হয়। এজন্য আমাদের পেটের গাট ফ্লোরাটার একটু ঠিক করতে হবে এবং হজম প্রক্রিয়াটা যদি আমরা ফিক্সড করি, তাহলে আমাদের এই দুর্বলতা, বুক কাঁপাকাঁপি, বিভিন্ন যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আর থাকবে না। এজন্য আমরা হজম প্রক্রিয়াটারে সঠিক ব্যালেন্সে আনতে হবে, গাট ফ্লোরাটারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে, ঘুমের রিল্যাক্সেশন করতে হবে, ঘুমের ব্যবস্থা করতে হবে, সঠিকভাবে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে, মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। আমরা যদি এই কয়টা কাজ করি আর ভালো খাবার যদি খাই, তাহলে আমাদের আর এই যে হজম প্রক্রিয়ার যে সমস্যা, আর হজম প্রক্রিয়া যদি সঠিকভাবে না হয়, তাহলে আপনি যত ভিটামিন খান, ক্যালসিয়াম খান, আয়রন খান, কোনো লাভ হবে না। আগে দরকার হচ্ছে আপনার পেটের গাটটারে সঠিকভাবে ব্যালেন্সে আনতে হবে, হজম প্রক্রিয়াটা ফিক্সড করতে হবে। তাহলে আপনার দুর্বলতা, ঘুমের সমস্যা, বুক কাঁপাকাঁপি, যেমন অনেকের টাইপ 2 ডায়াবেটিস হয়, থাইরয়েডের সমস্যা হয়। সোজা কথা, আপনি যদি পেটের গাটটা ফিক্সড করেন, তাহলে আপনি দীর্ঘমেয়াদী যে কোনো রোগ থেকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। এই জন্য গাট ফ্লোরাটারে এবং হজম প্রক্রিয়াটারে সঠিক ব্যালেন্স করার জন্য আমার অনেকগুলা ভিডিও আছে। আপনারা এই ভিডিও থেকে এগুলা দেখে একটু ফলো করেন, চেষ্টা করেন স্বাভাবিক জীবনে কীভাবে ফিরে আসা যায়। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার একটু চ্যানেলে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।